ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌদীপ ক্রিয়েশন। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রার এই দিনটি জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করা হয়। শাস্ত্রমতে জানা যায়, স্নানযাত্রার এই দিন যদি কেউ জগন্নাথ দেবের দর্শন পায়, তাহলে সেই ব্যক্তির সকল পাপ থেকে মুক্তি পায়। আজ 22শে জুন 2024 সাল, শনিবার। আজ সেই বিশেষ দিন, জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের এই দিনটিতে জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা দেবীকে পঞ্চামৃত এবং সুগন্ধি জল দ্বারা স্নান করানো হয়। পঞ্চামৃতর মধ্যে পড়ে দুধ, দই, ঘি, মধু, চিনি। এবারে চলো স্নানযাত্রা শুরু করা যাক। দুধের পাত্র নিয়ে মন্ত্রটা পাঠ করতে হবে। ইদং ক্ষীর স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপরে দইয়ের পাত্র হাতে নিয়ে ইদং দধি স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি পাঠ করে জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা দেবীর সর্ব অঙ্গে ভালো করে দইটা লাগিয়ে দিতে হবে। আস্তে আস্তে মলিনভাবে সর্ব অঙ্গে লাগিয়ে দিতে হবে। জগন্নাথ দেবের বিগ্রহের সর্ব অঙ্গে দই ভালো করে মাখানো হয়ে গেলে আমরা ঘি দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহকে স্নান করাবো। ঘিয়ের পাত্র হাতে নিয়ে ইদং ঘৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি পাঠ করে বিগ্রহের সর্ব অঙ্গে ঘি মাখিয়ে হালকা হাতে ভালো করে মাখিয়ে দিতে হবে। তো ঘি দিয়ে মাখানো হয়ে গেলে এরপরে আমরা মধুর পাত্র হাতে নিয়ে ইদং মধু স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি পাঠ করে মধু দিয়ে স্নান করাবো। এরপরে আমরা চিনি অথবা মিশ্রিত জল, শীতল জল যেটাকে বলে, সেটা দিয়ে স্নান করাবো। ইদং শীত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি পাঠ করে বিগ্রহের সর্ব অঙ্গে শীতল জলটি ঢেলে দেব। এরপরে আমরা একটা আলাদা পাত্রে এক এক করে সবাইকে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে দেব। সুগন্ধি জলের মধ্যে আছে কর্পূর, অগৌর, সুগন্ধি দিয়ে স্নান করানো হবে। এর মধ্যে কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে দেব। আর এখানে একটি মন্ত্র পাঠ করতে হবে। সেই মন্ত্রটা হচ্ছে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরা ততম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবচ্চা ভত্তারাং শুচি। এই মন্ত্রটি পাঠ করতে করতে জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা দেবীকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করিয়ে শুকনো একটা পরিষ্কার অথবা শুদ্ধ বস্ত্র দিয়ে মুছিয়ে দিতে হবে। সর্ব অঙ্গ ভালো করে মুছিয়ে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এবারে আমি জগন্নাথ দেব, শ্রী বলভদ্র আর মাতা সুভদ্রা দেবীকে নতুন বস্ত্র পরাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তোমরা দেখতেই পেলে একে একে আমি জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা দেবী তিনজনাকেই নতুন পোশাক পরিয়ে, মালা পরিয়ে, মাথায় মুকুট পরিয়ে দিয়েছি। এবারে তোমরা কমেন্ট করে জানিও জগন্নাথ দেবের বিগ্রহকে কেমন লাগছে দেখতে। অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এবারে দেখো আমি বিগ্রহকে সিংহাসনে বসিয়ে সামনে নৈবেদ্য সাজিয়ে ভোগ নিবেদন করেছি। তো তোমাদের সঙ্গে একবার ভোগ নিবেদনটা শেয়ার করে দিচ্ছি। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমার জগন্নাথ দেব, বলভদ্র এবং মাতা সুভদ্রা দেবীকে কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে করতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। জগন্নাথ দেবের আশীর্বাদ তোমাদের সকলের মাথার উপরে থাকবে, এই কামনাই আমি জগন্নাথ দেবের কাছে রাখছি। চলো টাটা বাই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে মিলে আমার সঙ্গে একবার বলো, জয় জগন্নাথের জয়, জয় বলদেবের জয়, জয় মা সুভদ্রার জয়।